নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠান মানে আপনারা সকলেই জানেন যে এই সময়ের জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষায় থাকি এবং সরাসরি আমরা যারা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি তারা কিন্তু আপনারা সকলেই জানেন যে তিনি কি ধরনের প্রেডিকশন করে থাকেন এবং কি ধরনের অনুষ্ঠান নিয়ে তিনি থাকেন। সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব অবশ্যই কিন্তু নামকরণের সঙ্গে সার্থকতা নিয়ে এসেছে এবং শুধু তাই নয়, এটা কিন্তু সুন্দরভাবে রূপান্তরিত হয় আমাদের প্রত্যেকের জীবনে। এবং পাশাপাশি যিনি রয়েছেন তিনি হলেন আচার্য শ্রী নবীন শাস্ত্রী। নবীন শাস্ত্রী যে এমনই একজন ব্যক্তিত্ব, বিরল চরিত্র, অদম্য শক্তির দ্বারা কিন্তু তিনি পিওর অ্যাস্ট্রোলজি করে থাকেন এবং তার জন্য কিন্তু আমরা সকলেই অপেক্ষায় এই কারণেই থাকি তিনি যেভাবে প্রেডিক্টেবল জায়গাগুলো সুন্দরভাবে গড়তে পারেন এবং সুন্দরভাবে সহজাত করে দিতে পারেন, সেটার জন্য বোধহয় আমরা আমাদের মতন করে আশাবাদী হয়ে থাকি কি ধরনের প্রেডিকশন পাবো। সেজন্য কিন্তু অনুষ্ঠান প্রত্যেকটি সময় আপনাদেরকে মনোনীত করে এবং আমরা কিন্তু মুগ্ধ হয়ে থাকি অনুষ্ঠান দেখবার জন্য। নিছকই অনুষ্ঠান শুধুমাত্র যে অনুষ্ঠান দেখবার জন্য তা কিন্তু নয়, অনুষ্ঠানটি কিন্তু আপনাদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং আমরা কিন্তু যেভাবে হিসেব নিকেশ জীবনের করতে শুরু করি, যেভাবে আমরা বলে থাকি যে শুরুতেই শুরু নাকি শুরুতেই শেষ, প্রত্যেকটি মানুষের জীবনে শুরুতেই কিন্তু বেশ কিছু সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গড়ে ওঠার মধ্যে থেকে যখন আমরা দেখি খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে, চালনা করতে পারছি, চরিতার্থ হচ্ছে, তখন বোঝা যায় যে সেই সম্পর্কটা কিন্তু সুন্দরভাবে সাকসেসফুলি রান করছে। সেখানে কিন্তু কোনো সমস্যা দেখা যায় না, কারণ তাদের কর্ম বা ভাগ্য দুই সমন্বয়ে কিন্তু সুন্দরভাবে সেই সম্পর্ক গড়তে সাহায্য করেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সম্পর্ক সূত্রে কিন্তু সম্পর্কে ভাঙন দেখা যায়। আপনার প্রেমজ সম্পর্কে ভাঙন ধরতে পারে, আপনার বিবাহিত জীবনে ভাঙন ধরতে পারে। আমরা কিন্তু বিবাহিত জীবন নিয়ে বা বিবাহ নিয়ে বেশ কিছু এপিসোড কিন্তু বেশ পরপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং নানান ধরনের দিক থেকে আমরা আলোচনা করারও চেষ্টা করেছি। আলোকপাত করার মাধ্যম দিয়ে আজকেও কিন্তু বিবাহিত জীবনে কি ধরনের সমস্যা হচ্ছে, কেনই বা ডাইভোর্সের হার বেড়ে চলছে, সেটা কিন্তু আমাদের জানতে হচ্ছে এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতেও হচ্ছে। কারণ আমাদের জীবনে যদি এরকম ধরনের কর্মকাণ্ড না ঘটে, কোনো নেগেটিভ ওয়ে যাতে আমাদেরকে আমাদের মতন করে তোলপাড় না করে দিতে পারে, তার প্রচেষ্টা কিন্তু প্রথম থেকেই করা উচিত। ডাইভোর্স রুখে দেওয়া যায় কি আদৌ? যদি ডাইভোর্স বা ডিভোর্স হয়ে যায় তারপরে কি কোনো কানেকশন থাকে সেকেন্ড ম্যারেজের? অনেক ধরনের বিশেষত্ব বিষয়গুলো থাকে আমাদের জীবনে, যেগুলো আমাদের বৈচিত্র্যপূর্ণ জায়গা তৈরি করতে সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু চোখে চোখ রেখে কানে কান রেখে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন, কারণ চোখ কান খোলা রেখে অনুষ্ঠান দেখতেই হচ্ছে। ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলতেও পারছেন, সমস্যাগুলো হাত থেকে কি করে ত্বরান্বিত করতে পারবেন, কি করে পরিত্রাণ পাবেন, সবটাই কিন্তু জানতে পারছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। তাই বলবো যারা অনুষ্ঠান দেখছেন এবং অবশ্যই কিন্তু দাদা যিনি রয়েছেন তিনি কি কি ধরনের কাজ করেন সেটাও কিন্তু আপনাদের একবার হলেও জানিয়ে দেওয়া উচিত। তিনি কুষ্টি বিচার করেন, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, মাঙ্গলিক, কালসর্প, গ্রহযোগ এবং আইনি সমস্যা বা বিবাহ বিচ্ছেদ নিয়েও কিন্তু তিনি কাজ করেন। চেম্বার অ্যাড্রেস, বুকিং নাম্বার সবটাই বলবো। আগে শুরু করে দিচ্ছে অনুষ্ঠান এবং যথাযথভাবে আপনারা প্রাণবন্ত হয়ে উঠুন, সুন্দরভাবে স্বাভাবিকতা ফিরে আসুক আপনাদের জীবনে, সেটাই চাইবো। এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কি হতে পারে বা বিবাহ বিচ্ছেদের সময় কি ঘটতে পারে সবটাই জানাবেন দাদা, তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। নমস্কার দাদা। নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি গত আগের এপিসোডে যে বিবাহ বিচ্ছেদ নিয়ে বলছিলাম সেটা সম্পূর্ণ করা হয়নি। তো বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ কথার অর্থ হচ্ছে সংসার, দুটো সম্পর্ককে ভাঙা বা দুটো সম্পর্ক ভেঙে যাওয়া, দুটো সম্পর্কের মধ্যে চির খাওয়া, একটা সংসার নষ্ট হওয়া। তো এই সংসার নষ্ট হওয়া বা এই সংসার ভেঙে যাওয়া, এর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে, অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা জানি না বা যেগুলো আমরা বুঝি না। তো আমি এর মধ্যে কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো আজকে এবং এর সাথে দ্বিতীয় বিবাহ কিভাবে হয় সেটাও আপনাদের জানাবো। সেই যোগটা যদি আমার অবগত করা যায়। তার আগে আমি বলে দিই যে আমি সংসার ভাঙার বিপক্ষে। ঠিক, আমি চাই যেন সংসারটা ঠিকভাবে থাকে, সংসার যেন মানুষ দুজনে মিলে যেন সংসার ঠিকভাবে গড়ে তুলতে পারে এবং সংসার সুষ্ঠুভাবে সেই সংসার যেন চলে। কিন্তু যদি কোনো জাতকের চাটে কেতু কুম্ভ রাশিতে, শনি যুক্ত হয়ে কুম্ভ রাশিতে বা মকর রাশিতে বা শনি যুক্ত হয়ে বা শনি নক্ষত্র যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। রবি রাহুর যোগ যদি কারোর চার্টে থাকে তাহলে কিন্তু সে ইউটিলাইজ হবে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইউটিলাইজ হয়ে যায় বিভিন্ন ভাবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু যদি এই যোগটা চার্টে থাকে দেখা যায় বিবাহের পরে অন্য কোনো পুরুষ দ্বারা সে ইউটিলাইজ এসে যায়, ইউটিলাইজ হয়ে যাচ্ছে।
এই ঘটনা কিন্তু ঘটে এবং এগুলো অনেক ঘটেছে, দেখা গেছে। এগুলো আমি যেগুলো কথাগুলো বলছি, এই কথাগুলো নিজের ছকের সাথে, নিজের জন্ম ছকের সাথে একটু মেলানোর চেষ্টা করবেন যদি আপনারা জন্ম ছকগুলো বোঝেন। নবম ভাবে শুক্র বৃহস্পতি যদি থাকে তাহলে তারা দিশা ঠিক থাকে না, তাদের দিশার কোনো ঠিক থাকে না, তাদের কোনো মানে আমি কি করব না করব সেটার কোনো দিশা ঠিক থাকে না বলে তাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, ডিরেকশনটা ঠিক থাকে না, ডিরেকশন ঠিক থাকে না। নবমে শুক্র অবস্থান করলে জাতক বা জাতিকা খুব সন্দেহবাতিক হয়, এদের মধ্যে খুব সন্দেহের প্রবণতা বাড়ে, মেন্টালিটিটাই সেরকম ভাবে। কারণ নবম হচ্ছে আমার ফিলোসফি, আমি বারবার বলেছি আমার ফিলোসফিতে যদি শুক্র একবার বসে যায় সে সবসময় চেষ্টা করবে যে সন্দেহ করা, কে সামনে কে বলছে, এই ঠিক বলছে তো, ভুল বলছে না তো, মিথ্যা কথা বলছে না তো, সন্দেহ করবে, সন্দেহ করার একটা প্রবণতা বাড়ে। 4, 7, 11 ভাব বা ভাবপতি পীড়িত হলে, বলেছি এগুলো আমি, ভাব বা ভাবপতি পীড়িত হলে ডিভোর্স হওয়ার একটা যোগ ঘটে যায়। 4, 7, 11, 13, 12, 4, 7, 11, 12 যদি রবি বুধে বুধাদিত্য যোগ হয়, যদি রবি বুধে বুধাদিত্য যোগ হয় তাহলে কিন্তু ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা গড়ে ওঠে। সপ্তমের সহিত শনি বৃহস্পতি বুধের যোগ ঘটলে, এগুলো বলা হয়ে গেছে যদিও বা, বৃহস্পতি বুধের যোগ ঘটলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছাড়াছাড়ি ব্যাপার আসে, বিচ্ছেদ আসে। কেন আসে কারণ বলেছি, শনি হচ্ছে আমি ত্যাগী, শনি ত্যাগ করার জন্য ব্যস্ত, বৃহস্পতি সে চলে যাচ্ছে হচ্ছে আমি ঈশ্বরের মার্গে যাব, আমি সাত্ত্বিকতা সবসময় বজায় রাখবো। আর বিবাহিত জীবনে সবসময় সাত্ত্বিকতা বজায় রাখলে হয় না, কেননা বিবাহিত জীবনে আসাঙ্গিক সুখেরও দরকার আছে, সেখানে যদি সাত্ত্বিকতা চলে আসে সেখানে প্রবলেম হয়। আর যদি বুধ পীড়িত হয়ে যায় ওখানে, সেখানে বুধ আন্ডারস্ট্যান্ডিং এর একটা কারক গ্রহ, বুধ আন্ডারস্ট্যান্ডিং করতে চাইবে না, এখানে এই প্রবলেম গুলো হয়। আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি কেন হয়। কেন্দ্রে অষ্টমে, কেন্দ্র অষ্টমে দ্বাদশ ও বৃহস্পতি, কেন্দ্র অষ্টমে ও দ্বাদশে বৃহস্পতি অবস্থান যদি করে থাকে তাহলে জাতক ফ্যামিলি ঘেঁষা হয়ে যায়, জাতক অত্যন্ত ফ্যামিলি ঘেঁষা হয়ে যায়। সে জাতকের ক্ষেত্রেই হয়ে যায়, মানে কোন পুরুষের ক্ষেত্রে যদি হয়ে যায় অত্যন্ত ফ্যামিলি ঘেঁষা হয়ে যায়, তাহলে কি হয়, সে স্ত্রীর সেই সঙ্গটা দেয় না, থাকবে না। কারো চাটে যদি চতুর্থে বৃহস্পতি পাওয়ারফুল ভাবে অবস্থান করে বা চতুর্থে বৃহস্পতি অবস্থান করে, তার প্রতি শ্বশুর বাড়ির লোকজনদের আকাঙ্ক্ষা বা তার কি বলবো, তাদের প্রতি যে ইন্টেন্সিভ প্রপার্টি যে তার মধ্যে থাকে, প্রত্যেকের মধ্যে যে ইন্টেন্সিভ প্রপার্টি থাকে, যদি বৃহস্পতি ওখানে বসে থাকে চতুর্থে, তার প্রতি সেই জিনিসটা বেড়ে যাবে। সেই বৃহস্পতি পাওয়ারফুল হলে, তার যোগ থাকলে এই ডিভোর্সের একটা কারণ হয়ে দাঁড়ায়। বৃহস্পতি যদি চতুর্থে পাওয়ারফুল হয়ে যায়, কারণ সে আমার জন্য করবে, সবকিছু আমার জন্য করবে, চাহিদাটা তার অত্যন্ত বেড়ে যায়। ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে চাহিদাটা প্রচন্ড, ডিমান্ডিং গুলো অত্যন্ত ভাবে বাড়ে। দুর্বল শনি রাহু বলেছি দ্বাদশে থাকলে প্রতিদিন বা প্রতিনিয়ত সে স্বামী হোক বা স্ত্রী হোক আসাঙ্গিক সুখে বিভিন্ন রকম ভাবে আসাঙ্গিক সুখ করার চেষ্টা করবে। সেটা অপোনেন্ট কিন্তু যদি মেনে নেয় তো ঠিক আছে, যদি না মানে তাহলে ডিভোর্সের দিকে যে সেই জিনিসটা চলে যাবে। আর যদি দ্বাদশে কোনো রকম ভাবে, অষ্টমে কোনো রকম ভাবে এবং দ্বাদশে কোনো রকম ভাবে রাহু যদি পীড়িত হয়, নিচস্থ হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে জাতকের আসাঙ্গিক সুখের ইচ্ছা নষ্টই হয়ে যায়, আসাঙ্গিক সুখের ইচ্ছাই নষ্টই হয়ে যাবে। দ্বাদশের রাহু যদি পীড়িত হয়, আসাঙ্গিক সুখের ইচ্ছাই নষ্ট হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম এগুলো ডিভোর্সের একটা, আমি কতগুলো কারণ আপনাদের বলে দিলাম, ক্লারিফিকেশন গুলো করে দিলাম, আপনারা শুনে নিলেন, আপনারা জেনে নিলেন। হ্যাঁ, কিন্তু এই ডিভোর্স যদি কোন রকম ভাবে চার্টে শুক্র খুব পাওয়ারফুল হয়ে যায় বা কোন রকম ভাবে চার্টে যদি দেখা যায় যে জাতকের নবাংশপতি, জাতকের লগ্নপতি নবাংশপতি
এবং জাতিকার লগ্নপতি নবাংশপতি যদি এক ঘরে থাকে বা সপ্তমে জাতিকার নবাংশের সপ্তমপতি এবং জাতকের নবাংশের সপ্তমপতি কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু কোন এই যতগুলো ঘটনা আমি বললাম এই ঘটনাগুলোকে উপেক্ষা করে গিয়ে ডিভোর্স হতে দেবে না। একটা ব্যতিক্রম ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেই বিশেষত্বগুলো জায়গা থেকে, সেই জায়গা থেকে এই ঘটনাগুলো যদি ঘটে যায় তাহলে ডিভোর্স হতে দেবে না। পাওয়ারফুল শুক্র ডিভোর্স হতে দেয় না, কেননা শুক্র নান্দনিকতার কারক, শুক্র কোনোদিন ডিভোর্স হতে দেয় না। এই গেল আমার ডিভোর্সের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। দাদা আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় কি হয় যে আমাদের জীবনে কিন্তু নানান ধরনের ওঠাপড়া থাকে, সম্পর্ক ঘিরে বা অন্য নানান ধরনের সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কি বা কিভাবে আমরা সেখান থেকে পরিত্রাণ পাবো, সেখান থেকে বেরিয়ে আসবো, নিস্তার পাবো, তার জন্য কিন্তু অবশ্যই দাদা রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন রবীন্দ্র শাস্ত্রী, তার কথা শুনবো, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? আচ্ছা, ট্যাংরা থেকে বলছেন? আচ্ছা বলুন, আপনার নিজের সম্পর্কে জানবেন তো? মায়ের সম্পর্কে? আচ্ছা, মায়ের নামটা বলবেন? আচ্ছা, মিতা পাত্র। আচ্ছা, এবারে বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলবেন। 5ই জানুয়ারি 1998। আচ্ছা, আপনার মায়ের সম্পর্কে আপনি মায়ের সম্পর্কে 98 কি করে বলছেন দাদা? আপনি তো একটা মায়ের সম্পর্কে বলবেন, 98 কেন বলছেন? মায়ের সম্পর্কে 1998। আপনার বয়স কত? আমার 35। কি করে কি বলছে? আমার মনে হয় যে আপনি কোথাওটা ভুল আপনি করছেন। কোথাও ভুল করছেন। আপনার আধার কার্ডে লেখা আছে। না, আপনার মায়ের বয়স না, আধার কার্ডে অনেক আধার কার্ড তৈরি হয়, অনেক ডেট অফ বার্থ অনেক অন্যরকম ভাবে, আধার কার্ড দিয়ে হবে না। আপনার মাকে মায়ের ডেট অফ বার্থ যদি ইয়ে করা যায় তাহলে বলা যেতে পারে। আপনি ছেড়ে দিন, ডেট অফ বার্থ ইয়ে আছে, ডেট অফ বার্থ ভুল আছে, অবশ্যই চেষ্টা করুন। আমি বলে দিচ্ছি তবুও আপনার মায়ের সম্পর্কে। হ্যালো, আপনি কি লাইনে আছেন? ওনার ডিসকানেক্ট হয়ে গেছে লাইনটা। আচ্ছা, ডিসকাউন্ট যখন হয়ে গেছে তাহলে আর আমি আর এগোলাম না, নালে আমি হোরারি করে বলে দিতাম মায়ের সম্পর্কে, হোরারিতে আমি বলে দিতাম। অবশ্যই তাই, কারণ ভুল ক্যালকুলেশন হয়ে যাওয়ার থেকে কিন্তু আপনাদেরকে সঠিক ক্যালকুলেশন পেতে হবে। তার জন্য কিন্তু দাদা যেভাবে বলছেন এবং সেটা কিন্তু আপনাদের ঠিক ভাবে বলতে হবে। যদি না হতো আমি হোরারি করে দিতাম, হোরারি করে আমি বলে দিতাম যে মায়ের সম্পর্কে উনি কি জানেন। উনি যদি মনে করেন যে মায়ের সম্পর্কে জানবেন তাহলে আপনার চেম্বার অ্যাড্রেসে এসে আপনারা কিন্তু অবশ্যই পৌঁছাবেন। হ্যাঁ, আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার বুকিং নাম্বার দেওয়া রয়েছে, বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ওটা আপনার মায়ের ডেট অফ বার্থ নয়। যাই হোক, আমি পরের ফোনটি নিয়ে নিচ্ছি, তারপর আপনার কাছে ফিরছি। আমি পরের একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে ফোন লাইনে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। ঝুমা দাস। ঝুমা দাস, নিজের সম্পর্কে জানবেন? না, মেয়ের সম্পর্কে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 29 মার্চ 2016। 29 মার্চ 2016। টাইম? 5:57। 5:57। আচ্ছা ঠিক আছে। 5:57 সকাল না বিকেল? হ্যাঁ, সকাল এম না পিএম? বিকেল। বিকেল। আচ্ছা, আর বার্থ প্লেস? কলকাতা। আচ্ছা ঠিক আছে। কলকাতা কোথায়? কলকাতা কোথায়? এসে। হ্যাঁ, আমাকে এক্সাক্ট জায়গা বলতে হয়। কলকাতা প্লেসটা একটু বলুন। এনআরএস। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন তাহলে দাদা কি বলছেন শুনুন। এবং তারই পাশাপাশি আপনাদের সকলকে একবার করে একটা ফোন নাম্বার বলে দিচ্ছি, যেটা বুকিং নাম্বার, সেটা সংগ্রহ করার চেষ্টা করুন। বুকিং নাম্বারটা হচ্ছে 9874455026। আরেকবার বলছি 9874455026। এছাড়া আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? নর্থ কলকাতা, সাউথ কলকাতা দু জায়গাতেই কিন্তু পাচ্ছেন। বিশেষ করে নর্থ কলকাতার নিজ গৃহতে আপনারা পাচ্ছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে। গড়িয়াহাটে আপনারা পাচ্ছেন মার্কেটের ওপরে, সাউথ কলকাতা, এছাড়া পাশাপাশি দুর্গাপুরেও। কি বলছেন আপনার? 29/3/2016 তো? 17 5:57 তো জন্ম তো? বিকেল বেলা তো? ঠিক আছে। আপনার মেন লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি জানা আছে? না। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি। আপনার ফ্যামিলিতে এটা আমাকে একটুখানি বলবেন, আপনার ফ্যামিলিতে মানে আপনার বা আপনার হাজবেন্ডের ফ্যামিলিতে কারোর দুটো বিয়ে আছে?
না আচ্ছা, জিজ্ঞাসা করুন, আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করুন, বা আপনি একটু ভেবে দেখুন, চিন্তা করে বলুন। না 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 একটুখানি চিন্তা করে বলুন, থাকবে, হতেই হবে এটা। কোনো না কোনো সদস্যের মধ্যে রয়েছে আপনার ফ্যামিলিতে, আপনাদের বলিনি, আপনার পরিবারের কারোর। না 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 এটা জানা নেই দাদা, হ্যাঁ জানা নেই। জানা নেই। আচ্ছা, জন্মের সময়, জন্মকালীন সময় আপনি, আপনার মেয়ে জন্মকালীন সময় আপনি কি অসুস্থ ছিলেন? হ্যাঁ 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 এইটা যদি ঠিক হয় তো এই ঘটনাটাও ঠিক, আমি যেটা বললাম এই ঘটনাটাও ঠিক। আপনার মেয়ে একটুখানি মাতৃভক্ত, মানে মানে আপনাকে খুব ভালোবাসে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মেয়ের পড়াশুনোর দিক থেকে মেয়ে সায়েন্সে যাওয়ার প্রবণতা আছে, সায়েন্সে যাওয়ার প্রবণতা আছে মেয়ের। হ্যাঁ, এখন আপাতত তো সবে 8 বছর বয়স, সবে 8 বছর বয়স, এখন পড়াশুনো করছে, করুক, মেয়ের সায়েন্সের দিকে যাওয়ার যোগ আছে। মেয়ের শনি মঙ্গল রাহুর কানেকশন আছে, শনি মঙ্গল রাহুর কানেকশন থার্ড হাউসে হয়েছে। থার্ড হাউসে হওয়ার জন্য মেয়ে কিন্তু কোন রকম ভাবে মেয়ের গলা থেকে ঘাড়ের মানে ইয়ে অবধি কোনো বড় আঘাত পেতে পারে। আমি চট করে আঘাতের কথা বলি না, তার কারণ হচ্ছে এখানে শনিটা একদম ড্যামেজ হয়ে রয়েছে, স্যাটার্নটা ড্যামেজ হয়ে রয়েছে বলে মেয়ের ঘাড়ের দিক দিয়ে কোন রকম ভাবে আঘাতপ্রাপ্ত মেয়ে হবে। 1 নম্বর গেল। আর মেয়ের সপ্তমে বুধাদিত্য যোগ ঘটেছে। আমি বারবার বলি বুধাদিত্য যোগ, এখানে দেখুন ডিভোর্সের ক্ষেত্রে বলতে বলতে বলেছিলাম যে সপ্তমে যদি হয় তাহলে কিন্তু একটা এরকম ঘটনা ঘটে। তো মেয়ের ক্ষেত্রে এই যোগটা কিন্তু মেয়েকে জেদি করে তুলবে। সপ্তমে বুধাদিত্য যোগ যেমন ভালো হয়, তেমন বুধাদিত্য যোগে সপ্তমের জায়গাটা কি করবে, ওকে এত ওয়ারি অ্যাবাউট করে দেবে ওই জায়গাটাতে, সপ্তমটাতে, অর্থাৎ আমার দ্বিতীয় ভাবে এত ওয়ারি অ্যাবাউট করে দেবে যে সেই কারণের জন্য তার কিন্তু ডিভোর্স হওয়ার যোগ্য একটা থাকবে। এটা এখন ছোটবেলা, এখন পিতার আন্ডারে রয়েছে, এখন এসব কিছু বলার দরকার নেই বা এসব কিছু জানার দরকার নেই। শুক্র কেতুরও যোগ রয়েছে এখানে চার্টে, যেটাও শুভ নয়। হ্যাঁ, যেটা এক্ষেত্রে আপনার মেয়ের কিন্তু অ্যালার্জেটিক সমস্যা বা অ্যালার্জেটিক প্রবলেম আসবে। আছে কি এরকমটা রয়েছে? ম্যানেজার বলেছিল। হ্যাঁ, অ্যালার্জি কিছু সমস্যা রয়েছে, অ্যালার্জি সংক্রান্ত? না 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 বা ভোগা বা অ্যালার্জি সংক্রান্ত সমস্যা বা ইমিউনিটি প্রবলেম, অ্যাকচুয়ালি ইমিউনিটি প্রবলেমে ভুগবে। অ্যালার্জি প্রবলেম, ইমিউনিটি প্রবলেমে ভুগেছিল বা ভুগবে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী দিনের জন্য। ঠিক আছে, সেজন্য আমি বলবো যে যেই ধরনের ক্যালকুলেশন আপনি পাচ্ছেন বা প্রেডিকশন পাচ্ছেন, তার জন্য কিন্তু একটা অভূতপূর্ব রেজাল্ট তৈরি হতে পারে। এমনি বুধ বৃহস্পতি দশা অন্তর্দশা চলছে, এমনি মেয়েটা একটু আপনাদের বাড়িতে কোনো টেনশন চলছে। হ্যালো, একটু ফ্যামিলিতে সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ এটাই তো অ্যাকিউরেসি, এইভাবেই তো প্রেডিকশন হয়। একটু ফ্যামিলিতে টেনশন চলছে কোনো না কোনো কারণের জন্য, মেয়েকে নিয়ে একটু টেনশনে রয়েছেন। কোনো চিন্তা করবেন না, এই 3টে বছর পেরোতে দিন, মেয়ে আস্তে 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 নিজের পড়াশোনা ডেভেলপ করবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো মেয়ের পড়াশোনা সম্পর্কেই জানতে চেয়েছেন, হ্যাঁ এখন পড়াশোনা সম্পর্কেই শুধু জানুন। একদমই একদমই একদমই। আর তার থেকেও বড় কথা, যদি মনে হয় চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতে হবে, তার জন্য কিন্তু দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, সবটাই কিন্তু নোটিস করে নিয়ে আপনারা চলে আসতে পারছেন এবং অবশ্যই কিন্তু দাদার সঙ্গে একেবারে সাক্ষাতে কথা বলে নেবেন। ঠিক এবং আছে, আপনি আরেকবার কনফার্ম করে নেবেন আপনাদের পরিবারের। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। একবার কনফার্ম করে নেবেন আপনাদের বাবা, আপনার পরিবারের দিকে মানে বাপের বাড়ির দিকে বা মেয়ের বাবার বাবার বাড়ির দিকে কারো দুটো বিয়ে আছে কিনা। হ্যাঁ আছে আছে আছে। দেখুন, এইটাই তো দাদা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, এতক্ষণ তো বলছি। আছে 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 আছে। তাহলে মিললো তো? সেটাই তো বারবার বলা হচ্ছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ আছে আছে।
তো এইটাই তো আমি বারবার করে বলছি আপনাকে, চার্টে এগুলো থাকবেই, এই ঘটনাগুলো ঘটবেই। এই চার্ট যখন আছে, এই চার্টের মধ্যে এই ঘটনা থাকবে এবং এগুলো মিলবেই। এবং আপনার মেয়ে ইমিউনিটি প্রবলেমেও ভুগবে, এবং মেয়ের শুক্র খুব পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য মেয়ে কিন্তু তার্কিক হবে আর সব কিছু মানে চট করে মেনে নেবে না। মেনে নেওয়ার একটা ইয়ে থাকবে মেয়ের মধ্যে, আর নিজের স্ট্যাটাস ডেভেলপমেন্টের জন্য খুব আগ্রহী থাকবে। যত বড় হবে তত নিজেকে গ্রুমিং করবে, স্ট্যাটাস ডেভেলপমেন্টের একটা আগ্রহ থাকবে। ঠিক আছে, আপনি চেম্বারে, আমার নাম্বার রয়েছে, চেম্বারে যোগাযোগ করুন, সংগ্রহ করুন নাম্বারটি এবং যোগাযোগ করে নিন আমাদের সঙ্গে। হ্যাঁ দাদা, আমরা যে জায়গায় ছিলাম যে অনেক সময় রুখে দেওয়া যাচ্ছে ওই অবধি আমি গেলাম। এবার আমি দ্বিতীয় বিবাহে যাচ্ছি। একদম দ্বিতীয় বিবাহ, যদি প্রথম বিবাহ না হয়, মানে প্রথম বিবাহ যদি ভাঙে তবে তো দ্বিতীয় বিবাহ হবে। প্রথম বিবাহ যদি না ভাঙে তাহলে দ্বিতীয় বিবাহ কোনো চান্স থাকছে না। দ্বিতীয় বিবাহ হওয়ার আমি দুটো যোগ বলছি। দ্বিতীয় বিবাহ হওয়ার প্রথম যোগ হচ্ছে 1, 6, 11। 1 হচ্ছে লগ্ন, 6 হচ্ছে আমার রিপু, ষড়রিপু। ষষ্ঠ থেকে আমরা রিপু ভাব নির্ণয় করি। একাদশ পাচ্য পূর্তি। এই কানেকশন যদি কারোর চার্টে থাকে এবং এই কানেকশনে 1, 6, 11 অন্তর্গত গ্রহ, যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো দশা অন্তর্দশা যদি পায় তবে গিয়ে তার সেকেন্ড ম্যারেজ হবে। অবশ্যই 6, 11 বা 1, 11 বা 1, 6 এই দশা অন্তর্দশা যদি পেয়ে যায় তবে গিয়েই তার, যদি ডিভোর্স হয়ে থাকে এবং ঘটনা ঘটে থাকে, এই চার্টে এই ঘটনা ঘটে থাকে তবে গিয়েই কিন্তু ঘটনাটা ঘটবে, মানে দ্বিতীয় বিবাহের ঘটনাটা ঘটবে। আদারওয়াইজ কিন্তু সেকেন্ড ম্যারেজ হবে না। সেকেন্ড ম্যারেজকে সাকসেসফুলি রান করতে পারে এরকমটা কি আমরা আগে থেকে বুঝে যাব সেই ব্যাপারটা? সেই ব্যাপারটা আমি আগে থেকে বুঝে যাব যে সেকেন্ড ম্যারেজ সাকসেসফুলি রান করবে। অনেকে টেনশন থাকে না, ফার্স্ট ম্যারেজ ভেঙে যাওয়ার পর আবার একটা ব্রোকেন হওয়ার পর যদি নতুন সম্পর্ক না জোড়া লাগে তাহলে কি হবে? অনেক সময় থাকে, তখন তাদের ম্যানেজ করতে হয় যে কি কারণের জন্য হয়েছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করে সেই কারণটাকে ব্লক করতে হয়, অনেক রেকটিফাই করতে হয়। আরেকটা যোগ রয়েছে, যদি কারোর চার্টে 1, 12, 7, 11 রাহু যুক্ত হয়, 1, 12, 7, 11 রাহু যুক্ত হয়, তাহলেও তার সেকেন্ড ম্যারেজের যোগ আছে। তাহলে এটাও সেকেন্ড ম্যারেজের একটা যোগ। যদি ওই যোগটা চার্টে না থাকে, এই যোগটা চার্টে থাকে, তার সাথে কিন্তু রাহু থাকতে হবে। কিন্তু তার কারণ হচ্ছে রাহু কামজ প্রবৃত্তিটা, কানেকশনটা, কামজ প্রবৃত্তিটা বাড়িয়ে দেয়, ওটা কামজ বিবাহে চলে যায়। আর 1, 6, 11 যেটা থাকে সেটা সাংসারিক দিকে, আমি আরেকজনকে নিয়ে আসছি আমার সংসারকে দেখার জন্য, আমার সংসারে থাকার জন্য, আমার সংসারটাকে দেখার জন্য। আর 1, 12, 7, 11 যদি কানেকশন হয়, এটা কামজ বিবাহ হয়ে যায়, আমার কামের প্রবৃত্তির জন্য আমি বিয়ে করছি। আচ্ছা, এবং এই 1, 12, 7, 11 যে কানেকশনটা বললাম, এই কানেকশনের মধ্যে যে গ্রহগুলো পড়বে তার দশা অন্তর্দশা, অবশ্যই পেয়ারে দশা অন্তর্দশা যদি ম্যাচ করে তবেই গিয়ে বিবাহ হবে, আদারওয়াইজ বিবাহ হবে না। আরেকটা জিনিস বলে রাখি, এটা কেউ বলে না, বা অনেক সময় অনেকে বলে না, বা অনেকে হয়তো এড়িয়ে যায়, বা অনেকে হয়তো জানে না। সেটা হচ্ছে, কারো শুক্র যদি স্তম্ভন থাকে, শুক্র যদি গোচরে স্তম্ভন হয়ে থাকে বা তার জন্মকালীন সময় স্তম্ভন থাকে, শুক্র যদি স্টেশনারি থাকে, তাহলে তার হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। বাহ, খুব সুন্দর কথা। সেজন্য বলে থাকে যা শেষ ভালো তার সব ভালো। এভাবে সেকেন্ড ম্যারেজ সাকসেসফুল হোক সেটাই আমরা চাইবো। দাদা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে নবীন শাস্ত্রীজি, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আবার সামনের দিন লাইভ স্টুডিওতে আমরা আবার ফেরত আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার।